আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাস্টার্ড ব্রেড। কিভাবে আমি এই সুস্বাদু কাস্টার্ড ব্রেডটা তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি এই সুস্বাদু কাস্টার্ড ব্রেডটা। প্রথমে কয়েক টুকরা পাউরুটি নিলাম, নিয়ে এর চারপাশের এই যে অংশটা কেটে নেব। এভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার এর মাঝখান দিয়ে আবার কেটে নেব। এভাবে কেটে নিলাম। একটা প্যানে 50 গ্রামের মতো বাটার নিলাম। এখন আমি বাটারটাকে আগে গলিয়ে নেব। বাটারটা সম্পূর্ণভাবে আমি গলিয়ে নিয়েছি। বাটারটা গলানো হয়ে গেলে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এখন এই তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা পাউরুটিগুলো তেলের ভিতরে ছেড়ে দেব। পাউরুটিগুলো একটু এপিট ওপিট একটু লাল লাল করে ভাজবো। মনে রাখবেন এটা অল্প আঁচে ভাজার চেষ্টা করবেন। বেশি আঁচে ভাজলে পাউরুটিগুলো একটু বেশি পুড়ে বেশি লাল হয়ে যাবে, তাই অল্প আঁচে ভাজলে কালারটা খুব সুন্দর আসবে। এরকম লাল হয়ে গেলে এখন এগুলোকে আমি তুলে নেব। এবার 1 কাপ পরিমাণ দুধ নিলাম। এতে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। দুধ আর চিনিটা খুব ভালো করে একটু জাল করে নেব। এবার এর ভিতর 1 চিমটি পরিমাণ লবণ দিলাম। খুব সামান্য একটু লবণ দিব। অনেকক্ষণ দুধটা জাল দেওয়ার পরে দুধটা যখন দেখব একটু ঘন হয়ে এসেছে, তখন 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ঘন না হয়ে যায়।
2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন কাস্টার্ড পাউডারটা এরকম ঘন হয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা যখন ঘন হয়ে যাবে তখন আর এটা জাল দেওয়ার কোনো দরকার হবে না। এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার গরম কাস্টার্ড দুধটাকে আমি যে পাউরুটির টুকরাগুলোকে ভেজে রেখেছিলাম তাতে এভাবে দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন গরমটা দেওয়ার। এখন এর উপরে কিছু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো ছিটিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড ব্রেড। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক সুস্বাদু একটা খাবার। আপনি বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা সবাই খুব পছন্দ করবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।